30 এপ্রিল ঘড়ির কাঁটায় সকাল 9টা। সিসিটিভি ফুটেজে দেখা যায় খুলনার বানরগাতি এলাকার একটি বহুতল ভবনের গেট খুলে সিঁড়ি বেয়ে বালতি ও টুল হাতে উপরে উঠছে এক যুবক, সঙ্গে বোরকা পরা এক নারী ও মাথায় টুপি, মুখে মাস্ক পরা এক ব্যক্তি। এরপর তৃতীয় তলায় ভবন মালিকের রুমে ঢুকে করেন কুশল বিনিময়। কৌশলে গৃহকর্ত্রীকে নিয়ে যান পঞ্চম তলায়, সেখানে নিয়ে অচেতন করে লুটে নেন স্বর্ণালংকার। ভবন মালিক বলছেন, বাসা ভাড়া নিতেই তাদের আগমন, দুদিন আগে দিয়েছিলেন অগ্রিমও। তারা কোনো কিছু ঘ্রাণ নেওয়াইছে, এজন্য ওরা যা বলতেছে আমার স্ত্রী তাই শুনতেছে, এবং এরপরে হাসি এসেই তার স্বর্ণগুলা তা খুলে নিয়ে গেল। এই ঘটনা যে ঘটবে কে বুঝতে পারছে? আর হুজুর টাইপের যে মুরব্বী মানুষ তো এরকম করতে পারে না। একই কৌশলে নগরীর খালিশপুর, দৌলতপুর, পশ্চিম বানিয়াখামার সহ বিভিন্ন এলাকায় বাসা ভাড়া নেওয়ার কথা বলে স্বর্ণালংকার, টাকা পয়সা সহ মূল্যবান জিনিসপত্র লুটে নিচ্ছে চক্রটি। কয়েকটি ঘটনা পর্যালোচনা করে দেখা যায় একই কায়দায় সক্রিয় একাধিক চক্র। বাসা ভাড়া নিতে এসে বাড়ির নারীদের কৌশলে অচেতন করে চলে হরিলুট। আর নগর জুড়ে এমন ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। ওরা টেকনিক্যালি আসল বালাটা তলে রেখে নকলটা উপরে নিয়ে এসে ওয়াশ টাশ করে আবার বলে যে এটা আপনি ফ্রিজে রেখে দেন। বশের মতন করে আমার শাশুড়িকে প্রায় অজ্ঞানের মতন করে দিছে। দেওয়ার পরে ওনারা ওই বালা ওইগুলো সব খুলে নিয়ে চলে গেছে। সবাই আতঙ্কে আছি আসলে, যে কখন কার বাসায় এরকম হুটহাট ঢুকে পড়ে। সোনা গয়না চুরি করে নিয়ে গেছে ভাড়াটে সেজে। এখন আমরাও তো এগুলা নিয়ে ভয় থাকি। দুষ্কৃতিকারীদের আমরা উপযুক্ত শাস্তি আমরা দাবি করি। পুলিশ বলছে, প্রতারকদের প্রধান হাতিয়ার ভয়ঙ্কর মাইন্ড কন্ট্রোল ড্রাগ ডেভিলস ব্রেথ বা শয়তানের নিঃশ্বাস খ্যাত স্কোপোলামিন, যা নাক বা মুখের কাছে নিলেই স্বেচ্ছায় সবকিছু বিলিয়ে দেন ভুক্তভোগী। এই স্কোপোলামাইন ব্যবহার করে বাড়ি ভাড়া যখন নেয় তখন অত্যন্ত ভালো আন্তরিক সম্পর্ক গড়ে ওঠে, পারিবারিক আবহ থাকে, কাছাকাছি যায়, এক পর্যায়ে চেতনানাশক এই যে স্কোপোলামাইন ব্যবহার করে তাদেরকে হিপনোটাইজ করে সর্বস্ব লুটে নেয়। তো এটি আমরা প্রতিরোধ করার জন্য নাগরিকদের সচেতনতা আমরা বাড়াচ্ছি, এবং আমাদের বিট পুলিশিং যেটা আছে, বিট পুলিশিংয়ের মাধ্যমে সচেতনতা বাড়াচ্ছি, কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে করছি। চিকিৎসকরা বলছেন, অপরাধীরা এই ড্রাগ অতিমাত্রায় ব্যবহার করলে ভুক্তভোগীর মৃত্যু হতে পারে। কিডনি, আমাদের ফুসফুস সবই কিন্তু আসলে ব্রেন নিয়ন্ত্রণ করে। যখনই বেশি মাত্রায় ব্রেনে চলে যায় তখন আসলে আলটিমেটলি সেটা ব্রেনকে ডিপ্রেস করে ফেলে, হার্টকে ডিপ্রেস করে ফেলে, মৃত্যুর ঝুঁকিও অনেক থাকে। বিভিন্ন সূত্র জানায়, গত 2 মাসে নগরীর বিভিন্ন এলাকায় এমন ঘটনা ঘটেছে কমপক্ষে 10টি। বেলাল হোসেন সজল, সময় সংবাদ, খুলনা।